এই পৃথিবীতে এখনও রহস্যময় এমন এমন সৃষ্টি আছে যার রহস্য এখনও কোনো মানুষ উদ্ঘাটন করতে পারে না। এটি একটি পাহাড়ের নিচের গুহা। এই গুহাটি কোনো মানুষের তৈরি নয়, কোনো মানুষ এটি তৈরি করেনি, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কোনো মানুষ এটি তৈরি করেছে। কিন্তু এটার কেমন যেন ভয়ঙ্কর একটা পরিবেশ এটার ভিতরে। কারা তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে অবাক করার বিষয় হচ্ছে এই যে যা দেখতে পাচ্ছি এগুলো সব পাথরের। এগুলো কোনো মানুষ তৈরি করেনি, কোনো মেশিনের মাধ্যমে তৈরি করা হয়নি। এগুলা পাথরের গুহা। রিসার্চ করে জানা গেছে এই যে পাহাড় খসে খসে পড়ে এরকম পাথরগুলো এরকম শেপ হয়েছে, এগুলো হচ্ছে বৃষ্টির পানি পাহাড়ের উপর থেকে নিচে পড়তে পড়তে এই পাথরগুলো আস্তে আস্তে বড় হয়ে এরকম আকার ধারণ করেছে। আপনারা যে ছোট ছোট পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা প্রতি 100 বছরে 1 সেন্টিমিটার করে বড় হয়। এগুলা প্রত্যেকটা কিন্তু জীবিত। এগুলা এখনও প্রত্যেক দিন বড় হচ্ছে, যা আমাদের চোখে পড়ে না। তবে প্রতি 100 বছরে 1 সেন্টিমিটার করে এটা বড় হয়। আমি যে গুহাটির মধ্যে দিয়ে যাচ্ছি এটির নাম ক্যাঙ্গো ক্যাম্প। এটি খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা এটা ঘুরে ঘুরে শেষ করতে অ্যারাউন্ড 2 ঘন্টা লেগেছে। বাট অবাক করার বিষয় হচ্ছে দেখেন, এটা ওপর থেকে নিচে এসে এটা নিচ থেকেও ওপরের দিকে উঠছে এবং ওপর থেকেও নিচে নামছে, দুইটা হয়ে একটা কলামের মতো হয়ে গেছে। এটা কিন্তু পাথর। এটা দিনে দিনে বড় হয়ে একসাথে মিলিত হয়েছে এবং এটা কলাম হয়ে গেছে। তো এটা আমাদের প্রায় 2 ঘন্টার মতো লাগছে। তাও আমরা এই পাহাড়ের নিচে যে গুহাটি, এর 4 ভাগের 1 ভাগ মাত্র দেখতে পেরেছি। আর বাকি 3 ভাগ এখনও রিসার্চ চলতেছে, এখনও এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে দেখেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কি বানিয়ে রেখেছে, কত রহস্য এই পৃথিবীতেই আছেন। এখন এই রহস্য এখনও কেউ উদ্ঘাটন করতে পারেনি। আমি শুধু অবাক হয়ে দেখছি যে এটা কি, এটা কিভাবে বানানো হয়েছে, কে বানাইছে। এটা একটা পাহাড়, দূর থেকে এটা খুব সহজ এবং সুন্দর একটি পাহাড়ের মতো দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ছবিটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটি পাহাড়। এটার নিচে যে এরকম কিছু আছে এটা কেউ কল্পনাও করতে পারে না। 1800 শতাব্দীর সময় একজন কৃষক যে কোনো কাজে তার কৃষিকাজের জন্য ওই পাহাড়ে গেছেন এবং তখন গিয়ে সে এটি আবিষ্কার করেন। তারপর এটি রিসার্চ করে দেখা গেল যে কয়েক হাজার বছর ধরে এই গুহাটি সৃষ্টি হয়েছে। এমনকি এই গুহাটিতে যেই পাহাড়, এই যে পাথরগুলো, এই পাথরগুলো পানি, বৃষ্টির পানি পরে পরে এই পাথরগুলো বড় হয়েছে আস্তে 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 আস্তে। এগুলা কেমন জানে একটু ঝুলে আছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন এগুলো কিন্তু দিন দিন বড় হয়। এগুলা বড় হচ্ছে, এগুলো এভাবে বৃষ্টির পানির সাথে, এখনও কিন্তু বৃষ্টির পানি দেখা যায়, এখনও পানি এই পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় পানি দেখা যায় এই পাথরগুলোর মধ্যে। আসলে আল্লাহ মহান। আল্লাহ কত কিছু তৈরি করে রেখেছে এই পৃথিবীতে আমরা জানিও না। এটা কতটা ভয়ঙ্কর একটি গুহা, যারা যায়, যারা দেখে ঠিক তারাই বুঝতে পারে। বিশাল বড় একটি গুহা এবং এটা আমি জানি না এটাকে কি উপমা দিবে। এটা কি নান্দনিক সৌন্দর্য নাকি ভয়ানক কিছু একটা, আমি নিজেও বুঝি না। তবে যতক্ষণ ভিতরে ছিলাম, এটা এখনো প্রমাণ করতে পারেনি এখানে কারা থাকতো, কোনো মানুষজন থাকতো বা কোনো জিন পরি বা এমন কিছু একটা। তবে এগুলা নাকি প্রাকৃতিকভাবেই হাজার হাজার বছর ধরে এগুলা তৈরি হয়েছে। তো এখন ভাবেন, আমরা যে পাহাড় পর্বত পৃথিবীতে দেখি, এই পাহাড়গুলোর ভিতরে আসলে কি আছে, কত সুন্দর নান্দনিক মনে হয় মাঝে মাঝে। তবে এটাই অবাক করা বিষয় যে পাথরগুলো কিভাবে গলে গলে পড়তেছে এমন মনে হচ্ছে, দিন দিন এগুলা বড় হচ্ছে। তো এগুলা আসলে সত্যি আমাদের চিন্তা চেতনার বাইরে।
এগুলা নিয়ে গবেষণা করলেও এগুলার মূল যে কারণে যে যে কি থাকতো, কেন হয়েছে, এগুলা কেউ এখনো বের করতে পারে না। তো সত্যি এটি অসাধারণ একটি জিনিস, নতুন একটি এক্সপিরিয়েন্স, যা যা আমার কাছে খুবই ভালো লেগেছে, আবার ভয়ও লাগছে। তবে এটা দেখেই বুঝলাম যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত কিছু তৈরি করে রাখছে যা আমরা জানিও না। কত রহস্যে ঘেরা এই পৃথিবী, যা আমরা বুঝতেও পারি না। বারবার একই চিন্তা করি যে এটা ডিফারেন্ট একটা জিনিস, যা আসলে আমাদের কল্পনাকে হার মানায়। এমন একটি জিনিস, পাথর কিভাবে বড় হয়, গলে গলে নিচের দিকে যেমন পড়তেছে, এরকম মনে হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।